হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পুরবিশ কিচেন। আজ আমি আপনাদের সামনে কাতলা মাছের কালিয়া বানাবো। তো কাতলা মাছের কালিয়া বানাতে কি কি লাগবে উপকরণ সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। কাতলা মাছ 3 পিস, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আদা রসুনের পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, 1 টেবিল স্পুন টক দইয়ে আমি ফেটিয়ে রেখেছি টক দইটা, মিষ্টি, গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কা। এরপর আমি কড়াইটা চাপালাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি তেল দিচ্ছি। আমি 3টে মাছের পরিমাণ অনুযায়ী তেল দিলাম। আপনারা যে যেমন কোয়ান্টিটিতে মাছ নেবেন সেভাবে তেলটা ইউজ করবেন। তেলটা একটু গরম হোক। আমি ততক্ষণ মশলাটা আমি একটা পেস্ট বানিয়ে নিই। একটা বাটির মধ্যে আমি মশলাটা একটু পেস্ট বানিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে মিশিয়ে। পেস্টটা এই জন্য আমি পেস্টটা বানালাম, এটা ইউজ করতে ইজি হবে আর তেলের মধ্যে যখন আমি মশলাটা দেব তখন এটা পুড়বে না। এই জন্য আমি এটা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। ব্যাস, আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমার তেলটাও এসে গেছে। মাছগুলো ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে। এখন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে, মানে বেশি লালও না, হালকা একটা লাল লাল করে মাছগুলো আপনি ভাজবেন এইভাবে। তেলটা এখনো গরম আছে, এর আপনার আঁচটা একদম কমানো আছে, লো ফ্লেমে আছে। এবার আপনি গোটা গরম মশলাগুলো দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিচ্ছি। একটু মিশিয়ে নেব।
এটার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি পেঁয়াজ বাটা দেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ বাটা দেব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, কষাতে হবে। তেল ছাড়ছে, এরপর আমি দেব টমেটো পেস্ট। এখন আমি ফ্লেমটা একটু হাই করেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, সেটা আমি মিশিয়ে, হলুদ, সব কিছু একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এরপরে দিচ্ছি। এটা একটু মিক্স করে নেব। এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লাল, একটু কালারের জন্য 1 চামচ দিয়েছি। এরপর আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, কেন কি আমি দইটা দেবো। দই দেওয়ার সময় সময় ফ্লেম কমিয়ে দেবেন, তাহলে দইটা ফেটে যেতে পারে। মিক্স করছি। আমি এরপরে নুনটা দেবো, পরিমাণ মতো নুন দেবেন আপনারা। আমি আমার পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য। সুন্দর করে লো ফ্লেমে এটা কষাতে হবে, যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। বন্ধুরা দেখুন তেল ছেড়ে গেছে। আমার এটা মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু যেরকম গ্রেভি লাগবে আর কি, আমার 3টে মাছ, সেই ধরনের আমি একটু গরম জল দেবো। এতে অল্পই দেবো, কারণ আমরা 3টে মাছ। একটু মিক্স করে দেবো।
এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে জাস্ট একটুখানি রেখে দিয়ে, বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে। আমি এরপর গরম মশলাটা একটুখানি দিয়ে দেবো ছড়িয়ে। একটু হালকা হাতে মিশিয়ে দেবো। আমার এটা রেডি। আমি গ্যাস বন্ধ করলাম। বন্ধুরা আমি সার্ভিং বাউলেতে ঢেলে দিয়েছি। এটা দেখুন, আপনাদের যদি এই রেসিপি কাতলা মাছের কালিয়ার যে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।